আজকে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা ভারতীয়, যারা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন, তারা চিহ্নিত করে দিচ্ছেন পুলিশকে ডেকে এরা এখানকার নয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এরা কোনো সময় বারাসাত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এই হাব থেকে ফেক আধার কার্ড সংগ্রহ করেছে। আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে। বাংলার কোথায় কোথায় ফেক আধার তৈরি ফ্যাক্টরি রয়েছে তা এবার চিহ্নিত করে দিলেন বিজেপি নেতা। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে। বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘন্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। এবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস করছে, কয়েক বছরের মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়ে ফেলছে। এবার তা নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, দিল্লির উপকণ্ঠে সমস্ত জায়গায়, গুরগাঁও থেকে নয়ডা, এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে, চিত্তরঞ্জন পার্ক, বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উধাও হয়ে গেছে। অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শাঁখা সিঁদুর লাগিয়ে শিখা গোপা নাম নিয়ে ঢুকে পড়ছিল কাজে। এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হচ্ছে তখন তারা উবে যাচ্ছে। দিল্লিতে ভোটার লিস্টে দেখা যাচ্ছে তাদের নাম আছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে উত্তর চব্বিশ পরগনা যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা ভারতীয়, যারা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু টেক্সটাইল হাবে চাকরি করছেন, তারা চিহ্নিত করে দিচ্ছেন পুলিশকে ডেকে এরা এখানকার নয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এরা কোনো সময় বারাসাত, মধ্যগ্রাম, শিলিগুড়ি এই হাব থেকে ফেক আধার কার্ড সংগ্রহ করেছে। আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি। দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা, গুড়গাঁও থেকে নয়ডা, এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে, চিত্তরঞ্জন পার্ক, বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উধাও হয়ে গেছে। যারা গৃহ পরিচারিকার কাজ করতেন তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ শাঁখা সিঁদুর লাগিয়ে শিখা গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে। এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে। কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা ভারতীয়, যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন, তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে পুলিশকে ডেকে যে এই মানুষগুলো এখানে নয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা কোনো সময় বারাসাত, মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি এই হাব থেকে এরা ফেক আধার কার্ড সংগ্রহ করেছে। আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললে কি পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে, সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ, আসামের ভোটার বানিয়ে দিতে হবে? এটা চলবে না। আমরা বাংলাদেশি, জামাত, জিহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা আছে, তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না। এটা আমাদের ঘোষিত অবস্থান। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে, তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে? এটা চলবে না। আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ়, ডিটেক্টেড রিপোর্ট। আমরা বাংলাদেশি জামাতি, বাংলাদেশি জিহাদি, আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা আছে, তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না। এটা আমাদের ঘোষিত অবস্থান। আর তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বচ্ছতা, সততা এবং দৃঢ়তার সঙ্গে অন্তত এটা বলতে পারছে, আমরা বাংলাদেশিদের পক্ষে, অনুপ্রবেশকারীদের আমরা ভোটার লিস্টে নাম রাখার পক্ষে। তিনি আরো বলেন, তৃণমূল বুঝে গেছে 2024-এ তারা ক্ষমতায় ফিরতে পারবে না, তাই এখন এসআইআর বিরোধিতাকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে। সেজন্যই এই ভয় দেখানোর রাজনীতি। আসলে রাজ্যে মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে তৃণমূল। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন।
একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে একসময় সিপিআইএম এর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন, আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা, সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে। হারের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এর মধ্যে দিয়ে মূলত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। এমনকি এরপর বাংলাকে টার্গেট করা হবে বলেও মনে করছে তৃণমূল। এরই মাঝে বিএলওদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বীরভূমে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, যখন থেকে ডেট অফ ইলেকশন নোটিফিকেশন হয় তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। আর তারপরে আবারও বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। তিনি ঠিক কি বলেছেন শুনুন। আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি। দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা, গুড়গাঁও থেকে নয়ডা, এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে, চিত্তরঞ্জন পার্ক, বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উধাও হয়ে গেছে। যারা গৃহ পরিচারিকার কাজ করতেন তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ শাঁখা সিঁদুর লাগিয়ে শিখা গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে। এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে। কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে উত্তর 24 পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা ভারতীয়, যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন, তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে পুলিশকে ডেকে যে এই মানুষগুলো এখানে নয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা কোনো সময় বারাসাত, মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি এই হাব থেকে এরা ফেক আধার কার্ড সংগ্রহ করেছে। আজকে বাঙালিকে, আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।